প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজকের এই কথাগুলো সবার জন্য নয়। এই ভিডিওটি তাদের জন্য যারা রাতে ঘুমাতে পারে না, যারা হাসে কিন্তু সেই হাসির আড়ালে হাজারটা কান্না লুকিয়ে রাখে, যারা মানুষের সামনে শক্ত থাকার অভিনয় করে কিন্তু একা ঘরে ফিরে বালিশ ভিজিয়ে ফেলে, যারা শত চেষ্টা করেও বারবার হেরে যায় আর তারপরেও পরদিন সকালে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে। যদি তুমি এমন একজন মানুষ হও তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো আজকের এই কয়েকটি কথা তোমার জীবন বদলে দিতে পারে। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছো কেন তোমার জীবনটাই এত কঠিন? কেন অন্যরা খুব সহজে সব কিছু পেয়ে যায় আর তুমি যতই চেষ্টা করো ততই ব্যর্থতা তোমার সামনে এসে দাঁড়ায়? কেন কেন তোমার ভাগ্যে এত কষ্ট? কেন এত অপমান? কেন এত একাকিত্ব? জানো, এই প্রশ্নগুলো একদিন পৃথিবীর প্রতিটি সবল মানুষের নিজেকে করেছে। আর যাদের দেখে তুমি অনুপ্রাণিত হও, তাদের জীবনের গল্প যদি জানতে তাহলে বুঝতে পারতে সাফল্যের আলো জ্বালানোর আগে তাদের জীবনও অন্ধকারে ডুবেছিল। দুঃখ কখনো তোমাকে শেষ করতে আসে না, দুঃখ আসে তোমাকে বদলে দিতে। কিন্তু সমস্যা হলো আমরা দুঃখকে শত্রু মনে করি। আমরা ভাবি কেন শুধু আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু জীবন তখনই বদলাতে শুরু করে যখন তুমি এই প্রশ্নটা বদলে ফেলো, কেন আমার সাথে এমন হচ্ছে? এর বদলে বলো, এই কষ্ট আমাকে কি শেখাতে এসেছে? বিশ্বাস করো, এই একটি প্রশ্ন তোমার পুরো জীবন বদলে দিতে পারে। কারণ কষ্ট কখনো খালি হাতে আসে না, সে সঙ্গে নিয়ে আসে ধৈর্য, সহ্য শক্তি, আত্মবিশ্বাস এবং এমন এক শক্তি যেটা কোনো সুখের জীবন কখনো দিতে পারে না। আজ তুমি হয়তো একা, যাদের জন্য নিজের সব কিছু দিয়েছিলে তারাই আজ তোমাকে ভুলে গেছে। যাদের পাশে দাঁড়িয়েছিলে তারা আজ তোমার পাশে নেই। যাদের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলে তারা আজ তোমার অস্তিত্বকে অস্বীকার করেছে। কষ্ট হচ্ছে, হওয়া স্বাভাবিক, কারণ মানুষ সবচেয়ে বেশি ভেঙে যায় শত্রুর কারণে নয়, আপন মানুষের কারণে। কিন্তু একটা কথা মনে রেখো, যে মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে সে তোমার ভবিষ্যৎ নিয়ে যায়নি। যে মানুষ তোমাকে অপমান করেছে সে তোমার যোগ্যতা কেড়ে নিতে পারেনি। যে মানুষ তোমাকে অবহেলা করেছে সে তোমার ভাগ্য লিখে দিতে পারে না। তোমার ভাগ্য এখনো তোমার হাতে আছে। হয়তো আজ তুমি হারিয়ে গেছো কিন্তু শেষ হয়ে যাওনি। এই দুটো শব্দের মধ্যে বিশাল পার্থক্য আছে। হারিয়ে যাওয়া মানে আবার ফিরে আসার সুযোগ আছে, শেষ হয়ে যাওয়া মানে আর কোনো সুযোগ নেই। আর যতক্ষণ তুমি শ্বাস নিচ্ছ ততক্ষণ তুমি শেষ হয়ে যাওনি। জীবন তোমাকে এখনো সুযোগ দিচ্ছে, শুধু তোমাকে সেটা দেখতে হবে। অনেকেই বলে আমি আর পারছি না, কিন্তু সত্যি বলতে কি, তুমি যতবার বলছো আমি আর পারছি না তারপরে তুমি বেঁচে আছো, তার মানে তুমি পারছো। তুমি হয়তো নিজের শক্তিটা এখনো চিনতে পারোনি। মানুষের ভেতরে এমন একটা শক্তি লুকিয়ে থাকে যেটা শুধু দুঃখই জাগিয়ে তুলতে পারে। আর সেই শক্তিটা জেগে উঠলে পৃথিবীর কোনো বাধাই তাকে থামাতে পারে না। শুনে রাখো, যে মানুষ জীবনে কিছু হারায়নি সে কখনো জয়ের প্রকৃত মূল্য বোঝে না। যে মানুষ কাঁদেনি সে অন্যের চোখের জল মুছতে পারে না। যে মানুষ অপমান সহ্য করেনি সে সম্মানের মূল্য কখনোই বোঝে না। তার নিজের কষ্টকে ঘৃণা করো না, এটা তোমাকে এমন একজন মানুষ বানাবে যাকে ভবিষ্যতে দেখে মানুষ বলবে ওর মতো হতে চাই। কিন্তু তারা জানবে না এই হাসির পেছনে কত রাতের কান্না লুকিয়েছিল। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি হয়তো এখনো ভাবছো আমার জীবনে আর কিছুই হবে না। কিন্তু একটা বীজ যখন মাটির নিচে চাপা পড়ে তখন কি শেষ হয়ে যায়? না, সেখান থেকেই তার নতুন জীবন শুরু হয়। আজ তুমি হয়তো চাপা পড়ে আছো সমস্যার নিচে, অপমানের নিচে, দারিদ্র্যের নিচে, অবহেলার নিচে। কিন্তু মনে রেখো, তোমাকে চাপা দেওয়া হয়নি, তোমাকে রোপণ করা হয়েছে। সময় এলে তুমি একদিন মাথা তুলে দাঁড়াবে, আর যেদিন দাঁড়াবে সেদিন যারা তোমাকে অবহেলা করেছিল তারাই তোমার সাফল্যের গল্প বলবে। কিন্তু সেই দিন আসবে না যদি আজ তুমি হাল ছেড়ে দাও। আজকের কান্না আগামী দিনের শক্তি, আজকের ব্যর্থতা আগামী দিনের অভিজ্ঞতা, আজকের অপমান আগামী দিনের সম্মান, আর আজকের একাকিত্ব আগামী দিনের আত্মবিশ্বাস। তাই আজ আর
নিজেকে দুর্বল ভাববে না। আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজের চোখের দিকে তাকাও, নিজেকে বলো, আমি ভেঙে পড়েছি কিন্তু শেষ হয়ে যায়নি, আমি কেঁদেছি কিন্তু থেমে যাইনি, আমি হারিয়েছি কিন্তু নিজের উপর বিশ্বাস হারাইনি। একদিন আমি জিতব, কারণ আমি এখনো লড়াই করছি। এই কথাগুলো শুধু মুখে বলো না, মনের গভীরে বসিয়ে দাও, কারণ বিশ্বাস সেই শক্তি যেটা অসম্ভবকেও সম্ভব করে তোলে। আর মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরই সূর্য ওঠে। হয়তো তোমার জীবনের সূর্যও খুব কাছেই। শুধু আর একটু ধৈর্য ধরো, আর একটু লড়াই করো, আর একটু নিজের উপর বিশ্বাস রাখো। কারণ পৃথিবী কখনো সেই মানুষটাকে হারাতে পারে না যে নিজের ভেতরের আশা বাঁচিয়ে রাখে। যে কষ্ট তোমাকে আজ কাঁদাচ্ছে সেটাই একদিন তোমাকে জিতিয়ে দেবে। যদি এখনো ভিডিওটি দেখছো, তাহলে বুঝতে পারছি তোমার বুকের ভেতরেও এমন কিছু কষ্ট আছে যা কাউকে বলতে পারো না। পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সেই যুদ্ধ যেটা বাইরের নয়, নিজের ভেতরে চলতে থাকে। একদিকে হাজারো স্বপ্ন, অন্যদিকে হাজারো ব্যর্থতা। একদিকে বেঁচে থাকার ইচ্ছা, অন্যদিকে প্রতিদিনের হতাশা। তবুও তুমি বেঁচে আছো, এটাই তোমার প্রথম জয়। কারণ অনেকেই হেরে যায় পরিস্থিতির কাছে, কিন্তু যারা নিজের ভেতরের আগুনটাকে বাঁচিয়ে রাখে তাদের হারানো যায় না। একটা কথা মনে রেখো, পৃথিবী কখনো শক্ত মানুষকে তৈরি করে না, পৃথিবী শুধু কঠিন পরিস্থিতি তৈরি করে। আর সেই কঠিন পরিস্থিতি একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আজ তোমার কাছে টাকা নেই, আজ তোমার পাশে মানুষ নেই, আজ তোমার সম্মান নেই, তাই বলে কি আগামীকালও থাকবে না? অবশ্যই থাকবে। কারণ জীবন কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ যদি অন্ধকার থাকে, আগামীকাল আলো আসবেই। কিন্তু সেই আলো দেখার জন্য আজকের রাতটা পার করতে হবে। অনেক মানুষ শুধু এই কারণেই হেরে যায়, কারণ তারা শেষ মুহূর্তের আগেই থেমে যায়। যখন সাফল্য মাত্র এক কদম দূরে, তখন তারা বলে আর পারছি না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি সেই ভুলটা করো না। কারণ সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ঘটে ঠিক তখনই যখন মানুষ ভেবেছিল আর কিছুই সম্ভব নয়। তোমার জীবনে যারা বলেছিল তুই কোনোদিন কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না, তুই ব্যর্থ, তাদের কথাগুলো আজও কি তোমার কানে বাজে? যদি বাজে, তাহলে এই কথাগুলো অভিশাপ বানিও না, ওগুলোকে জ্বালানি বানিও না। যেদিন তুমি সফল হবে, সেদিন তোমার উত্তর মুখে দিতে হবে না, তোমার জীবনটাই উত্তর হয়ে যাবে। মনে রেখো, মানুষের মুখ বন্ধ করা যায় না, কিন্তু নিজের সাফল্য দিয়ে তাদের নীরব করা যায়। আর যারা তোমাকে নিয়ে হাসছে, কাল তারাই তোমার গল্প বলবে, কিন্তু তার জন্য আজ তোমাকে কান্না থামে কাজে নামতে হবে। একটা সত্যি কথা বলি, দুঃখ মানুষকে দুর্বল করে না, দুঃখ শুধু দেখিয়ে দেয় তুমি আসলে কতটা শক্ত। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, ঠিক তেমনি মানুষও কষ্টে পুড়ে নিজের আসল শক্তি খুঁজে পায়। তুমি যদি আজ ভেঙে পড়ো, তাহলে কষ্ট জিতে যাবে। আর যদি দাঁড়িয়ে যাও, তাহলে ইতিহাস তোমার হবে। কেউ তোমাকে এসে বাঁচাবে না, কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না, কেউ এসে বলবে না চলো তোমার জীবন বদলে দেই। এই কাজটা তোমাকেই করতে হবে। তোমার জীবনের নায়ক তুমি নিজেই। আর যদি তুমি নিজের গল্পের নায়ক না হও, তাহলে অন্য কেউ এসে তোমার গল্প লিখে দেবে। আর বিশ্বাস করো, অন্যের লেখা গল্পে তুমি কখনো বিজয়ী হবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, কষ্টকে আর অভিশাপ ভাববে না, ব্যর্থতাকে আর শেষ ভাববে না, একাকিত্বকে আর শাস্তি ভাববে না। এগুলো তোমার শিক্ষক। আজ তুমি যত কাঁদছো, একদিন ঠিক ততটাই শক্ত হয়ে উঠবে। তোমার চোখের জল একদিন তোমার সাহস হবে, তোমার অপমান একদিন তোমার সম্মান হবে, তোমার ক্ষুধা একদিন তোমার সফলতার ক্ষুধায় পরিণত হবে। একটা গাছ কি একদিনে বড় হয়? না, বছরের পর বছর ঝড় বৃষ্টি রোদ অন্ধকার সহ্য করার পর সে আকাশ ছোঁয়ার মতো বড় হয়। তুমিও ঠিক সেই গাছের মতো। আজ তোমার জীবনে ঝড় চলছে, কিন্তু ঝড় চিরকাল থাকে না। ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়। তাই আর একবার নিজের বুকের উপর হাত রেখে বলো, আমি আর হার মানব না, আমি থামবো না, আমি কাঁদতে পারি কিন্তু ভেঙে পড়বো না, কারণ আমার কষ্টই একদিন আমার সবচেয়ে বড় পরিচয় হবে। এই পৃথিবীতে দুটি ধরনের মানুষ আছে, একদল মানুষ সমস্যা দেখেই বসে পড়ে, আর একদল মানুষ সমস্যাকে সিঁড়ি বানিয়ে উপরে উঠে যায়। আর সিদ্ধান্ত তোমার, তুমি কোন দলে থাকবে। হ্যাঁ, তুমি কোন দলে থাকবে।
যদি সত্যি নিজের ভাগ্য বদলাতে চাও তাহলে আজ থেকেই অভিযোগ বন্ধ করো, অজুহাত বন্ধ করো, অপেক্ষা করো আর শুরু করো ছোট ছোট পদক্ষেপ। কারণ পাহাড়ে ওঠাও শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকেই। আজ হয়তো তোমাকে কেউ বিশ্বাস করছে না, কিন্তু সমস্যা নেই। পৃথিবীর সবাই বিশ্বাস করার আগে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় না তাকে পৃথিবীর কোনো শক্তি চিরদিন হারিয়ে রাখতে পারে না। মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার শেষ পরিচয় নয়। তোমার অতীত তোমার ভবিষ্যৎ লিখে দেয় না। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই নতুন ইতিহাস শুরু হতে পারে। তাই উঠে দাঁড়াও, চোখের জল মুছে ফেলো, নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আমার কষ্টকে বৃথা যেতে দেব না। আমি আবার ব্যর্থতাকে আবার শক্তি বানাবো। আমি এমন একজন মানুষ হব যার গল্প শুনে একদিন হাজার মানুষ নতুন করে বাঁচার সাহস পাবে। মনে রেখো, অন্ধকার কখনো আলোকে হারাতে পারেনি। আর একজন মানুষ যার ভেতরে আশা বেঁচে আছে তাকে কোনো কষ্টই চিরদিন পরাজিত করতে পারে না। তাই লড়াই চালিয়ে যাও, কারণ হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি এখনও লেখা বাকি। যদি তুমি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে আমি তোমাকে অভিনন্দন জানাই। কারণ তুমি শুধু একটি ভিডিও দেখোনি, তুমি নিজের জীবনের সঙ্গে লড়াই করার সাহস খুঁজে বের করার চেষ্টা করেছো। হয়তো এই মুহূর্তে তোমার চোখে জল আছে, হয়তো বুকের ভেতরে এমন কিছু কষ্ট লুকিয়ে আছে যা কাউকে বলতে পারো না। হয়তো এমন অনেক রাত গেছে যেখানে তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে শুধু একটি প্রশ্ন করেছো, হে উপরালা, আমার জীবনটা এত কঠিন কেন? বিশ্বাস করো, যে মানুষ এই প্রশ্ন করে সে দুর্বল নয়, সে শুধু ক্লান্ত। আর ক্লান্ত মানুষকে বিশ্রাম দরকার, হাল ছেড়ে দেওয়া নয়। মনে রেখো, জ্বর যত বড়ই হোক তারও একটি শেষ আছে। তোমার কষ্টেও একদিন শেষ হবে। আজ যে চোখ দিয়ে কান্না ঝরছে একদিন সেই চোখ দিয়েই আনন্দের জল ঝরবে। আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার পাশে দাঁড়ানোর সুযোগ খুঁজবে। কিন্তু সেই দিনটি আসবে তখনই যখন তুমি আজকের এই কঠিন সময়ের কাছে হার মানবে না। একটা বিষয় গভীরভাবে ভেবে দেখো, জীবনের সবচেয়ে বড় পরাজয় ব্যর্থতা হওয়া নয়, সবচেয়ে বড় পরাজয় হলো নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলা। যেদিন তুমি বিশ্বাস হারিয়ে ফেলো সেদিনই তুমি সত্যিকারের হেরে যাও। কিন্তু যতদিন তুমি বিশ্বাস ধরে রাখবে ততদিন তোমার জয়ের সম্ভাবনা বেঁচে থাকবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মানুষ তোমাকে অনেক কিছু দিয়ে বিচার করবে। তোমার টাকা, তোমার পোশাক, তোমার অবস্থান, তোমার ব্যর্থতা দিয়ে। কিন্তু উপরওয়ালা তোমাকে বিচার করেন তোমার ধৈর্য, তোমার চেষ্টা আর তোমার নিয়তের মাধ্যমে। তাই মানুষের বিচারকে ভয় পেও না, নিজের বিবেকের কাছে সৎ থাকো। কারণ একদিন সময় প্রমাণ করে দেয় কে সঠিক ছিল আর কে ভুল ছিল। জীবনে এমন কিছু মানুষ আসবে যারা তোমাকে ব্যবহার করবে। তারা তোমার ভালোবাসা নেবে, তোমার সময় নেবে, তোমার বিশ্বাস নেবে। তারপর একদিন তোমাকে একা করে চলে যাবে। সেদিন ভেঙে পড়ো না। হ্যাঁ, সেদিন তুমি ভেঙে পড়ো না। কারণ তারা তোমার জীবনে এসেছিল থাকার জন্য নয়, তোমাকে একটি শিক্ষা দেওয়ার জন্য। প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে আরও সচেতন করে, প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও অভিজ্ঞ করে তোলে, প্রতিটি অপমান তোমাকে আরও শক্তিশালী করে তোলে। তাই অতীতকে অভিশাপ দিও না, অতীতকে শিক্ষক বানাও। মনে রেখো, তুমি যা হারিয়েছো তার চেয়েও বড় কিছু তোমার জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু তুমি যদি পথে বসে পড়ো তাহলে সেই গন্তব্য কখনো পৌঁছাতে পারবে না। আজ একটি প্রতিজ্ঞা করো, আর কোনো অজুহাত নয়, আর কোনো অভিযোগ নয়, আর কোনো আমি পারবো না নয়। আজ থেকে একটি কথা, আমি চেষ্টা করব, পড়ে গেলে আবার উঠব, হারলেও আবার লড়ব। কারণ আমি জানি আমার গল্প এখনো শেষ হয়নি। শোনো, যে মানুষ প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করে সে একদিন পৃথিবীর সব যুদ্ধ জিতে যায়। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাও তাহলে এক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। ছোট ছোট পরিবর্তনই বড় সফলতার জন্ম দেয়। একদিনে পাহাড় জয় হয় না, একদিনে স্বপ্ন পূরণ হয় না, একদিনে মহান মানুষও তৈরি হয় না। কিন্তু প্রতিদিনের ধারাবাহিক চেষ্টা অসম্ভবকে সম্ভব করে দেয়। আজ তুমি হয়তো একা হারছো, ভয় পেও না। সব বড় যাত্রা শুরু হয় একাই।
যখন তুমি সফল হবে তখন হাজার মানুষ তোমার পাশে হাঁটতে চাইবে, কিন্তু সেই সময় পর্যন্ত নিজের হাতটা নিজেই শক্ত করে ধরে রাখো। নিজের চোখের জল নিজেই মুছে ফেলো, নিজেকে নিজেই বলো আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি হার মানার জন্য জন্মাইনি, আমি সৃষ্টি হয়েছি উঠে দাঁড়ানোর জন্য। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, শেষ করার আগে তোমার একটি বাস্তব কথা বলতে চাই। জীবন কখনো নিখুঁত হবে না। সমস্যা থাকবে, কষ্ট থাকবে, মানুষের সমালোচনাও থাকবে, হতাশা থাকবে, কিন্তু এসবের মাঝেও যে মানুষ হাসতে শেখে, যে মানুষ এগিয়ে যেতে শেখে, যে মানুষ নিজের স্বপ্ন আঁকড়ে ধরে রাখে, শেষ পর্যন্ত তারই জয় হয়। হ্যাঁ, শেষ পর্যন্ত তারই জয় হয়। আজ তোমার কষ্ট তোমার পরিচয় নয়, আজ তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, আজ তোমার দারিদ্র্য তোমার পরিচয় নয়। তোমার আসল পরিচয় হলো তুমি এখনো হাল ছাড়োনি। আর যে মানুষ হাল ছাড়ে না তাকে হারানো শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। তাই আজকের পর থেকে যখন জীবন তোমাকে কাঁদাবে তখন মনে করবে এটাই হয়তো সেই পরীক্ষা যেটা পেরিয়ে আমাকে আরও শক্তিশালী হতে হবে। যখন মানুষ তোমাকে অপমান করবে মনে করবে আমার উত্তর কথায় নয়, আমার কাছেই হবে। যখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে মনে করবে হয়তো উপরওয়ালা আমাকে একা হাঁটতে শেখাচ্ছেন, যাতে একদিন আমি অনেক মানুষকে পথ দেখাতে পারি। আর যখন তোমার মনে হবে সব শেষ তখন নিজের হৃদয়ে এই কথাগুলো বারবার বলবে, আমি ভাঙবো কিন্তু থামবো না, আমি কাঁদবো কিন্তু হার মানবো না, আমি পড়ে যাব কিন্তু আবার উঠে দাঁড়াবো, কারণ আমার স্বপ্ন আমার কষ্টের চেয়ে বড়, আর আমার ভবিষ্যৎ আমার অতীতের চেয়ে অনেক বেশি সুন্দর। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজেই নাও। কাউকে দোষ দিও না, ভাগ্যকে অভিশাপ দিও না, অতীতকে আঁকড়ে ধরে থেকো না। আজ থেকেই নতুন শুরু করো, কারণ যে মানুষ অন্ধকারের মধ্যেও আলোর স্বপ্ন দেখতে পারে একদিন সেই মানুষও নিজের জীবন আলোকিত করে। মনে রেখো, তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তুমি শেষ হয়ে যাওনি। তুমি শুধু এমন একটি অধ্যায় পার করছো যেটা একদিন তোমার জীবনের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক গল্প হয়ে উঠবে। দুঃখ তোমার শত্রু নয়, দুঃখই সেই আগুন যেখানে পুড়ে একজন সাধারণ মানুষ অসাধারণ মানুষে পরিণত হয়। তাই হাল ছেড়ো না, কারণ তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি হয়তো খুব কাছেই অপেক্ষা করছে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে এবং তুমি আমার এই ভিডিও থেকে তুমি কি শিখতে পেরেছো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং তোমার মতামত জানিয়ে দাও কমেন্ট বক্সে।